উপর নীল আকাশ, চারিদিকে থই থই পানি, কিছুটা দূরে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে মেট্রো রেল। নীল আকাশের নিচে আমরা এখন আছি সূর্যমুখী মাঠে। দর্শক, চলুন ঘুরে আসি প্রাকৃতিক সৌন্দর্যে মনোরম এই ভ্রমণ স্পট থেকে। কিচিরমিচির পাখির ডাক, পেঁজা তুলোর মতো সাদা মেঘের মাঝে সূর্যের এক ফালি মুচকি হাসি, টলটলে সাদা জলের মাঝে ভেসে বেড়াচ্ছে ছোট বড় বোট। কেউ বা প্রেমিকার হাত ধরে আসছেন, আবার কেউ স্ত্রী সন্তানকে আলিঙ্গন করে রেখেছেন পরম যত্নে। মাঝে মাঝে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলা মেট্রো রেল দেখা যায় বেশ কাছ থেকেই। মনোমুগ্ধকর এসব দৃশ্যের দেখা মিলবে উত্তরার দিয়াবাড়ির সূর্যমুখী মাঠে। পাশে কায়াকিং এর জন্য তরুণ তরুণীদের আগ্রহ শৈশবের সেই নদীতে সাঁতরে বেড়ানোর দৃশ্য মনে করিয়ে দেয়। ভ্রমণ পিপাসুদের জন্য প্রকৃতির মাঝে সবুজে ঘেরা এই পর্যটন স্পটটি হতে পারে দারুণ উপভোগ্য। একটু অবসরে জীবনের ক্লান্তিগুলোকে পেছনে ফেলে পরিবার, প্রিয়জন বা বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে এসে আকাশ আর প্রকৃতির এই সৌন্দর্যে মুগ্ধ হবেন। ছুটির দিনে এখানে এলে দেখতে পাবেন মেলাও, নাগরদোলা, হাওয়াই মিঠাই, খেলনা, বেলুন, পছন্দের খাবার, ফুচকা, চটপটি বা ঝালমুড়ি সবই পাবেন এখানে। মাথার ওপর বড় ছাতা আর নিচে গোল করে বসানো চেয়ার টেবিলে বসে লেকের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার সময় মনে হতেই পারে আপনি কক্সবাজার সি বিচে বসে আছেন। লেকের পানিতে পা ডুবিয়ে অনুভব করতে পারেন সাগরের সেই নয়নাভিরাম অনুভূতি। খুব দারুণ এখানে আর কি, ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আর কি আড্ডা দেওয়ার মতো খুব একটা দারুণ পরিবেশ, ফ্যামিলিদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য আর কি। ফ্রেন্ডদের সাথে আসছি, ঘুরতেছি, ভালোই লাগতেছে, তো বোটিং করলাম। না, ঢাকার মধ্যে এরকম জায়গায় যাওয়া হয় নাই, এখানে আসা হয় প্রায় সময়। যখন সময় পাই ফ্রেন্ড সার্কেল নিয়ে, ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে যাই। কায়াকিং এর জন্য ছোট বড় বোটগুলোর কোনোটাতে 2 জন, কোনোটাতে 3 জন, আবার কোনোটাতে 6 জনও বসতে পারে। জনপ্রতি 100 টাকায় আধা ঘন্টা বোটে করে ঘুরতে পারেন পুরো লেক। চারিদিকে থই থই পানির মাঝে বেশ রোমাঞ্চকর সেই অনুভূতি। কায়াকিং এর জন্য দিয়াবাড়ি ছাড়া আর কোথাও না। আর কায়াকিং করেছি অনেকক্ষণ, 1 ঘন্টার মতো, অনেক ভালো লাগছে। আমরা লেডি বাইকার, তো আমরা ওই যে কিছু আপু কাইকিং করতেছে আর আমরা এইভাবে আসছি ঘুরতে। আর আসা হয় মাঝে মাঝে, একটু খোলামেলা পরিবেশ, এই জন্য ভালোই লাগে। জ্যামের শহরে এমন শান্ত আর নিরিবিলি পরিবেশে এসে বেশ ভালোই লাগছে বলছেন দর্শনার্থীরা। পরিবেশটাও ভালো, আবার নিজেদের কাছে ভালো লাগতেছে আর কি। সুন্দরভাবে বিষয়টা মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারতেছে আর কি। টাইম পাস করার জন্য ভালোই, বিকালবেলা ভালো লাগে এখানে আসলে। এই যে এখানে পানি আছে অনেক, ঢাকার ভিতরে এরকম জায়গা পাওয়া যায় না সাধারণত। এখানে ছুটির দিনই বেশি মানুষ যান, সেদিন বিক্রি অনেক ভালো হয় বললেন বিক্রেতারা। আমরা এই জায়গায় প্রতিদিনই আছি, আর বিশেষ করে সব জায়গা থেকেই মানুষ এই জায়গায় কম বেশি আসে। আর বেচা কিনাটা হচ্ছে কখনো বৃষ্টির জন্য একটু ভালো হয়, আবার এমনিতে খারাপও হয়। আমার জিনিসটা হলো এগুলো থাকে, ন্যাচারাল থাকে। আমি এটা দৈনিকে করি এবং আলহামদুলিল্লাহ ভালো করে বানাই, এই জন্য আলহামদুলিল্লাহ টেস্টটা ভালো থাকে। এখানে প্রতিদিন ভালো কাস্টমার, তবে শুক্র শনি কোনো দিন বন্ধের দিন তখন লোক বেশি হয়, আর অন্য দিন এমনি টুকটাক লোক ভালো হয় আলহামদুলিল্লাহ। এখানে মালাই চা হয়, তন্দুরি চা হয়, এখানে তেঁতুল চা, লেবু চা, দুধ চা, বিভিন্ন ধরনের চা হয়, সেগুলো হয়। এখানে হচ্ছে শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার, এই 3 দিন খুব ভালো হয়। কায়াকিং এর নিরাপত্তার স্বার্থে সব রকমের ব্যবস্থাই করা হয়েছে। প্রতিদিন কায়াকিং এ 16 থেকে 20 হাজার টাকা ইনকাম হয়। ছুটির দিনে বেড়ে দাঁড়ায় 30 থেকে 35 হাজারে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত টিকিট হলো যে 100 টাকা, জনপ্রতি 2 জন 200 টাকা। আর এমনি মনে করেন 4-5 হাজার টাকা আমার ইনকাম হয় আর কি। আমাদের এখানে 2 ক্যাটাগরির বোট আছে, 2 সিটের প্লাস 3 সিটের। আমাদের এখানে শুক্রবার শনিবার লোক সংখ্যা বেশি হয়, মিনিমাম 30-35 হাজার টাকা সেল হয়। আর রবি থেকে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত 15-16 হাজার টাকা বিক্রি হয়। ছুটি এলেই আমরা ঘুরতে যাই চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন বা জাদুঘরে। তবে শহরের মাঝে লুকিয়ে থাকা উত্তরার দিয়াবাড়ির এই সূর্যমুখীর মাটি যে প্রকৃতির মাঝে
সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন তা কজনে জানে। কি এবার ছুটিতে দিয়াবাড়ি যাচ্ছেন তো? তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।